জোরে বলার ওনাদের আমল আছে, কথা ঠিক কিনা বলেন? আমরা ইসলাম সম্পর্কে জানি না, এই জন্য যত জেলাস আর ঝগড়া বিবাদ। যদি আপনি পড়াশোনা বেশি করতেন তখন আর এই ঝগড়াগুলো আমাদের থাকতো না। আমিন জোরে বলা, আঙ্গুল টিপা টিপি, এই পায়ে পারা, যে যেমনে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা বলেন? এই ধরনের ছোটখাটো ঝগড়ার কারণে আমরা এখন এমন অবস্থা, কেউ কাউকে সহ্য করতে পারি না। সুযোগ নিচ্ছেন ওয়েস্টার্নরা, এই ইহুদিরা। এরপরে আমি ওনাকে বললাম, আপনি আপনার এলাকার কোনো দায়িত্বে আছেন মসজিদের? আমি তো মসজিদের সেক্রেটারি। আমি কি ইমাম খেদান বছরে কয়বার? কয় না হুজুর, যেই হুজুরে আছে উনি ভালোই টিকছে, বছর দেড়েক আছে। আমি কি ওনার তো মানে আপনার যাওয়ার পরেই ওনার ইমামতিটা যাইবে, কারণ এখান থেকে যা যা দেখছেন আপনি, যে ওখানে আবার প্র্যাকটিস যদি করা শুরু করে ওনার চাকরি থাকবে? হাজারিবাগ চিনেন তো? কোথায় আগে ট্যানারি পাড়া ছিল। তা আমার পিএইচডির কাজটা হাজারিবাগ পার্কের পাশে এক কম্পিউটার, ওখানে ঢাকা ইউনিভার্সিটিতে উনি চাকরি করে। যাই হোক, ওখানে আমার পড়াটা আমার সুবিধা ছিল, তা আমি আমার এই কাজগুলো সেখানে করতাম। এরপরে ওই যে মসজিদে নামাজ পড়তেছি, ওই মসজিদের মোতাল্লি হঠাৎ করে খাদেমের চাকরি চলে গেছে। তা আমাকে ওই কম্পিউটার অপারেটর উনি বলতেছে আজকে একটা দুর্ঘটনা হয়েছে ভাই। আমি বললাম কি? আমাদের এই খাদেমটা এত ভালো ছিল, ওনার চাকরি গেছে। আমি কি কেন, কি হয়েছে? কারণ মোতাল্লি সাহেব পাশের এক মসজিদে জানাজার নামাজ পড়তে গেছে, ওই মসজিদের খাদেম সাহেব ওনারে সালাম দেয় না। আসার পর ওনারে প্রথমে বেতন বন্ধ করে দিল। স্যার আমার বেতন বন্ধ করলেন কেন? ওই মসজিদে নামাজ পড়তে গেছি, তোর মতন আরেক খাদেমে আমার সালাম দেন, এই জন্য তোর বেতন বন্ধ। কোন দেশে বসবাস করেন? পরবর্তীতে ওই খাদেমরে আর রাখলোই না, নতুন খাদেম নিয়োগ, পরে কমিটিরা ধরে। যাই হোক, ওই মসজিদের রাগ আপনি এই জায়গায় মিটাইতে আছেন। এ ধরনের কিছু ফাজিল মার্কা লোক সমাজের মসজিদের কমিটি আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে বুঝদার করুক, বলেন আমিন। এই ধরনের আগাছাগুলো মসজিদ থেকে সাফ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। বাবাজি, বন্ধুরা আমার, এরপর দেখুন আমাদের এই সমাজের ওই লোককে আমি যা বলার তা বললাম। এখন এই মানুষগুলা কি করে? আল্লাহ তাআলা বলেন ওলা জেদালা, হজ করতে গিয়ে মানুষের এই যে ওলা ফুসুকা, এই ধরনের নাফরমানি কাজ করা যাবে না। আল্লাহ রাসূল আলেম ওলামা বিদ্বেষী কাজ করা যাবে না। ওলা জিদালা, ঝগড়া করা যাবে না। এরম অবস্থায় যদি আপনি ভাত দেরি হয়েছে, দুম্বার গোস্তটা সিজে কম, মুআল্লিমের নানি শাশুড়ি পর্যন্ত, বাপ মা তো শেষ করছেন, শ্বশুরের দিক পর্যন্ত বকছেন, এরকম কিছু লোক আছে না নাই? আরাফার ময়দানে দেখি ফেলেট দিয়ে বাইরে বাইরে শুরু করছে, কি জন্য? খাবার আসে না। এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? ধৈর্য বড় প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন আলা জিদালা ফিল হজ। এটা কিন্তু নবীজির হাদিসও না, ডাইরেক্ট কোরআনের আয়াত বলতেছি। একটু মজা করে বলতেছি, নাহলে তো ভালো করে শুনবেন না, শরীরে সেত উঠবে। এই জন্য আপনাদেরকে বুঝিয়ে বলছি, আল্লাহর রাস্তে মিনা ময়দানে জায়গা পাবেন চিকন, ওখানে গিয়ে আরেকজনের জায়গা দখল করেন। আমার মতন যারা একটু শরীর টরিল ভালো, ওই বিছানায় হয় না। আর আমার ভাই, কি জানি ভাইয়ের নাম, সুরুজ ভাইয়ের মতন আর আমার মতন হলে তো বুঝেনি অবস্থাটা কি হয়। তখন আমাদের 3 জনের জায়গা লাগে 2 জনের, তখন পাশের জনে এরকম করে, উনি করে এরকম। তাহলে এরকম ঝগড়া আমি মিনা ময়দানে ওই বেডের ভিতরে দেখছি। এই এক একজনের জায়গা দখল করে নিয়ে, দেশও জায়গা দখল করে, ওখানেও কি জায়গা দখল করবে। আল্লাহ তাআলা বলেন আলা জিদালা ফিল হজ, ঝগড়া করা যাবে না মিনা ময়দানে, আরাফা ময়দানে, মুজদালিফায় জায়গা জমিন এবং বাথরুমে যাওয়া নিয়ে ঝগড়া করা যাবে না। কয় এতক্ষণ তুই কি করছত? আচ্ছা, বাথরুমে কি কেউ কি বসে থাকে খালি খালি? ওই বছর আর সমস্যা দেখেই তো উনি এখানে বসছে। দেখছি হায় রে টয়লেটে এতক্ষণ আপনি কি করছেন, এটার জবাব দেন। আচ্ছা, যেতক্ষণ ঝগড়া করছিস তুই তো এতক্ষণ কাম সারতে পারতি, কথা ঠিক কিনা বলেন? এ ধরনের কিছু মানুষ আছে না নাই? কয় না আজকে টয়লেট করতাম না, ওর একদিন আমার একদিন। এরকম ঝগড়া করে কি করে না? আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবেন না। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে যা করছো, ভালো করছো মন্দ করছেন, জানেন আমরা, না জানলো জানেন কে? আমাদের নিয়তের ভিতরে ভালো আছে না মন্দ আছে। কে দোষ ধরতে যায় আর কে হজ করতে যায়? হজ কিন্তু আরামের ইবাদত না। আমি জন্য আপনাদেরকে বলবো, মক্কা টাওয়ারে 5 স্টারে কেউ হজের আবাসন জায়গা নিবেন? বলবেন হুজুর আল্লাহ তো আমার অনেক টাকা দিছে, টাকা রাখার জায়গা পাই না, এই জন্য আমি ওখানে কিছু টাকা রাখতে গেছি। আমি বলবো যারা 5 স্টারে থাকেন তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে 90% কোনো হাজি সাহেব পড়তে পারে। যোগাযোগ করে, যদি আমি ভুল বলি আমার সাথে আপনি শুধরিয়ে দিবেন। ওই আরামের জায়গায় থাকতে গেলে ওখানে যেই বাতাস আর যেই আরাম, ওখানে ঘুম গেলে মনে হয় যেন স্বর্গীয় ঘুম। কেউ কেউ ভাবে যে সিদরাতুল মুনতাহা আছে, কথা ঠিক না বলেন? এজন্য থাকবেন যেখানে নরমাল এসির ঘুঁত ঘাত আওয়াজ হয়, ওই আওয়াজের কারণে আপনি তাড়াতাড়ি উঠতে পারেন। আর বেশিরভাগ আপনি
হেরেম শরীফে রাত্রে কাটানোর চেষ্টা করবেন। আমি যখনই গিয়েছি হেরেম শরীফের রাতটা কাটাইতাম, ওখানে একটা নেটওয়ার্ক ভালো থাকে, ওই নেটওয়ার্কের মজা যারা পেয়ে যায় তারা কিন্তু ওই এখানে আরামে ঘুম যায় না, মসজিদে নববীতে আর হেরেম শরীফেই ঘুমায়। একটু খালি টাচ দিচ্ছি আরামের, এই নেটওয়ার্কগুলো সহজে সহজে বুঝবেন। শুধুমাত্র খাওয়ার জন্য আর ওই শপিং এর জন্য আপনি সেখানে যাচ্ছেন না। এরপর আল্লাহ তাআলা বলেন তাজাওয়াদু, তোমার যা সুই সুতা থেকে শুরু করে এভরিথিং যা যা আছে তোমার হাজী সাহেবের যা যা প্রয়োজন তা তুমি নিবা। যদি না নাও, একটা বেলেট একজনের কাছে চাইছো, সে বলতেছে আপনি কি আনতে পারলেন না, আমারটা নেন কেন? এই বেলেট নিয়ে ঝগড়া, রশি টানার নিয়ে ঝগড়া, আমার রশিতে আপনি কাপড় দিচ্ছেন কা? এরকম সেন্টিমেন্টাল কিছু মানুষ আছে না নাই? রশি নাই, মিয়া 20 টাকার রশি আনলে এমন হার কিপটা, তুমি দেশও যা কিপটামি করছে এই জায়গা 5 জনের সামনে কইছে, ওনার শুরু হয়ে গেছে নাকের বারিন্দা উল্টে ফেলছে। হজ কি থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাজাওয়াদু, তোমার যা পাথেও লাগে তুমি কারো ডিপেন্ডেবল হবে না, তুমি কি করবা? নিজেরটা নিজে নিবা। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তবে যতই জামা কাপড় পোশাক খাবার দাবার ইত্যাদি যা কিছু তুমি নিয়ে থাকো, সবচেয়ে পাথেয় হচ্ছে তাকওয়ার পাথেয়, আল্লাহ ভীতির পাথেয়টা তুমি বেশি বেশি তোমার কাছে রাখবা। যার ভিতরে আল্লাহ ভীতি আছে, ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সবচেয়ে দামি। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে ঝগড়া করবে না, রশি সুই সুতা কোনো কিছু নিয়ে খাবার নিয়ে